দীর্ঘদিনের আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজায় বিমান থেকে ত্রাণ সরবরাহ ও মানবিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। গত ২৬ জুলাই দেয়া এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েল গাজায় ত্রাণ ফেলা শুরু করবে এবং জাতিসংঘের গাড়িবহরের জন্য মানবিক করিডোর তৈরি করা হবে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণায় ঠিক কোথায় বিমান থেকে ত্রাণ ফেলা শুরু হবে বা মানবিক করিডোর চালু হবে তা স্পষ্ট করা হয়নি। তবে তারা জানিয়েছে, জনবহুল এলাকায় মানবিক বিরতি দেয়া হতে পারে। সেনাবাহিনী বলেছে, তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ ফেলার কাজ শুরু করছে। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ সংস্থা কোগাটের নেতৃত্বে তোলা একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় আটা, চিনি ও ক্যানজাত খাবার ভর্তি ৭টি প্যাকেট বিমান থেকে ফেলা হচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, এখানকার মানুষ এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে নিজেরাই স্যালাইন নিতে বাধ্য হচ্ছেন। অভিভাবকেরা দুর্বল কঙ্কালসার শিশুর ছবি দেখাচ্ছেন, আর আহত ব্যক্তিরা জানাচ্ছেন কিভাবে গুলির মধ্য দিয়ে খাবার নিতে তারা দৌড়েছেন। এর আগে ইসরায়েলি বিমান হামলা ও গুলিতে গাজায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা ও অ্যাম্বুলেন্স সার্ভিস। এর মধ্যে অনেকে খাবার নিতে গিয়ে গুলিতে মারা যান। উত্তর গাজার জিকিম ক্রসিং এলাকায় দুবার গুলির ঘটনা ঘটে। প্রথম ঘটনায় শিফা হাসপাতালে আনা অন্তত ১২ জনের লাশের কথা জানিয়েছেন হাসপাতালের কর্মীরা। গাজার এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ভাবলাম ত্রাণবাহী ট্রাক এসেছে, ছুটে যেতেই দেখি ওটা আসলে ইসরায়েলের ট্যাঙ্ক। তখনই খাবার নিতে যাওয়া আমাদের সবার উপর গুলি শুরু হয়। এই গুলিতে আমার চাচা মারা গেছেন, ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।